আসসালামু আলাইকুম। আজকে যেটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুমুজার নকশায় জমি মাপতে গেলে কিভাবে জমি পরিমাপ করতে হয়। দুমুজার সীমানায় বা যেটা আমরা চলতি ভাষায় বর্ডার বলি, সেই জায়গায় জমি মাপতে গেলে কত বাধাবিঘ্ন আসে। যে কেউ বলে বর্ডারের কাছে জমি বেশি আছে বা থাকে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব যে বর্ডারের জমি বা মুজার শেষের জমি কিভাবে পরিমাপ করতে হয়। এটা হচ্ছে একটা মৌজা লক্ষ্মীপুর, জেল হচ্ছে 85, থানা রতুয়া, জেলা মালদা। আর এই সাইডটা হচ্ছে মৌজা কাকট, জেল নম্বর 50, থানা রতুয়া, মালদা। এই জমিটা এই জমিটার এই জমিটার এই আইলটা ঠিক করব এখান পর্যন্ত, আর এটার এখান পর্যন্ত। এই জায়গাটির আমরা আলটি পরিমাপ করব এবং সরজমিনটে আমরা ঠিক করব শুধু আলগুলোর। তো এদিকে হচ্ছে কাকট মোজা, এদিকে হচ্ছে আমার লক্ষ্মীপুর মোজা। এইখান থেকে যখন টানছি এখান থেকে, তখন এটা হচ্ছে 110 ফিট আর এটা হচ্ছে 100 ফিট। এখানে কিন্তু প্রায় 10 ফিট মতো জায়গা আমার থেকে যাচ্ছে, 10 ফিট মতো জায়গা থেকে যাচ্ছে। আলের সাইডে আমি পৌঁছাতে পারছি না। আর আবার এবার এখান থেকে যখন টানছি আমি পশ্চিম সাইড থেকে 410 ফিট, এগুলো অনেকগুলো আল আছে, 410 ফিট নিলাম। তারপর দিলাম এখানে 202 ফিট। 202 ফিট নেওয়ার পরে এখানে কিন্তু দেখছি প্রায় 5 ফিট জায়গাটা আমার থেকে যাচ্ছে, অবশিষ্ট 5 ফিট জায়গাটা থাকছে। আবার এই সামনে ফাঁড় নিলাম 100 ফিট অন্তর, এখানে 420 ফিট দিলাম। 420 ফিট দেওয়ার পরে এখানে একটা আল আছে, এখান থেকে আবার 201 ফিট টানলাম। 201 ফিট টানার পরে এখানে দেখছি প্রায় 10 ফিট আমার আছে অবশিষ্ট, 10 ফিট। তারপর আমি এই আলে কিন্তু লাগতে পারছি। এবার এখান থেকে যখন টানছি এটা কিন্তু ছেড়ে দিচ্ছি, এটা কিন্তু আর নিচ্ছে না। এখান থেকে আসছি, যেরকম এটা 90 ফিট আছে, এটা 90 ফিট দিচ্ছি। তারপর এটা 100 ফিট আছে, 100 ফিট দিচ্ছি। এটা 300 ফিট টানার পরে 300 ফিট টানার পরে এখানে প্রায় 10 ফিট মতো জায়গাটা আবার থেকে যাচ্ছে। এদিক থেকেও যখন টানছি তখন এখানে থাকছে, এদিক থেকেও যখন টানছি তখন এখানে আবার থেকে যাচ্ছে। আবার কি করলাম, এই আলে আবার এদিকটা টানলাম পশ্চিম দিক থেকে, 401 ফিট টানলাম। 401 ফিট টানার পরে এ আলটা পেলাম। এ আলটার পরে যখন এবার টানছি তখন এখানে প্রায় 3 ফিট মতো পাওয়া যাচ্ছে। এ আল থেকে যখন টানছি, এ আল থেকে টানতে টানতে 306 ফিট এলাম। এবার এখানে 306 ফিট টানার পরে এখানে কিন্তু এই প্রায় 5 ফিট মতো থেকে যাচ্ছে, 5 ফিট মতো। আবার এখানে টানছি, 100 ফিট দিলাম, তার উপরে আরও আলগুলো ছিল, ওগুলো মিলালাম। মিলার পরে 100 ফিট দিলাম, দিয়ে এটা পেলাম এই আলটা। তারপর আবার এলাম 204 ফিট। 204 ফিট টানার পরে এখানে দেখছি আবার প্রায় 7 ফিট মতো থেকে যাচ্ছে, 7 ফিট মতো অবশিষ্ট থাকছে। এখান থেকে আবার এলাম 110 ফিট পূর্ব সাইড থেকে, তারপর 90 ফিট দিলাম, তারপর দিলাম 40 ফিট, 20 এই মিলালাম। মেলার পরে এটা টানছি 208 ফিট। 208 ফিট টানার পরে এখানে প্রায় 3 থেকে 4 ফিট মতো আবার থেকে যাচ্ছে। তো এই যে বেশি জায়গাগুলো, এই 4 ফিট, 5 ফিট, 10 ফিট, এখানে 10 ফিট, এই জায়গাগুলো কি করব,
এখানে 5 ফিট, এখানে 10 ফিট, এখানে 3 ফিট, এখানে 7 ফিট, এই জায়গাগুলো কি করব? আমরা সমান অধিকারে রাখবো না কি করব? আমাদের কাছে তো জানবে। দেখেন, আমরা যেগুলো সার্ভেয়ার আছি, পুরাতন বা এখনকার নতুন সার্ভেয়ারগুলো, আমরা সমাজকে না বলে আমরা নিজে নিজে কিন্তু এগুলো কম্প্রোমাইজ করতে চাই। যেখানে 10 ফিট আছে এখানেও 10 ফিট আছে, সমান সমান রেখে দিলাম। এখানে 3 ফিট আছে, এখানে 5 ফিট আছে, তার মানে কত হলো? 8 ফিট হলো। এখানে দিবে 4, এখানে দিবে 4। এখানে 7 ফিট আছে, এখানে 4 ফিট আছে, তাহলে সমান সমান করবে। কিন্তু না, এগুলো মোটেই সমান করা যাবে না। কি করতে হবে? এ আল থেকে 200 প্লটটা যেরকম 10 ফিট বেশি আছে, এই প্লট থেকে এর কিন্তু জমিটা কম নেই, জমি এর কাছে কমও নেই, বরং বেশি আছে, তবু এই সরজমিন থেকে কিন্তু ধরে আছে। তাহলে এটাকে আমরা অ্যাডজাস্ট করব না। এর 10 ফিট আছে, 10 ফিটে রাখবো। এর কাছে 5 ফিট বেশি আছে, 5 ফিটের কাছে রেখে দেবো। এবার এখানে 10 ফিট আছে, এর কাছে 10 ফিট রেখে দেবো। এখানে এর কাছে 10 ফিট আছে, এই মোজা কাকটে এর কাছেই থাক 10 ফিট, এই সাইডে আমরা নিয়ে আসবো না। এবার এখানে যেরকম 5 ফিট আছে, এর কাছেই থাকবে 5 ফিট। এর কাছে 3 ফিট আছে, এর কাছেই থাকবে 3 ফিট। যদি এর কাছে কম থাকতো, এই 2010 প্লটে যদি কম থাকতো, তাহলে আমরা এদিকে আসতাম। যেহেতু ওর কাছে কম নেই, তাই আমরা এখানে আসবো না। 204 দাগে যেরকম এখানে 4 ফিট বেশি আছে, এর কাছেই থাকবে। 2010 প্লটে যেরকম এখানে 7 ফিট আছে, 2010-এ যেরকম আছে 7 ফিট, এর কাছেই থাকবে। এই সাইডে আমরা ভরবো না। তাই আমরাকে বর্ডারে কাজ করতে যখন যাওয়া যায়, তখন খুব চূড়ান্ত এবং তীক্ষ্ণ ব্রেন নিয়ে আমাদেরকে কাজ করতে হবে।